রাত দিন কথা বলে, পাকা পাকা কথা বলে, ওপসো যাতে না খোলে এটা সব দেখছে। তুমি কি ভূতকে বিশ্বাস করো? হ্যাঁ আমি বিশ্বাস করি, আমিও করি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে টু ইউ। वेलकम बैक टू माई अनदर ब्लॉग। सो आज के दिन खूब स्पेशल, आज के 1 अगस्त एंड आज के आदिर 2nd ईयर बर्थडे एंड प्लस दादा बौदी एनिवर्सरी में डबल सेलिब्रेशन। सो आज के ब्लॉगटा खूब इंटरेस्टिंग होबे एंड अनेके आछे जे आज के ब्लॉगटार जोन्नो वेट करछे। सो या ब्लॉगटा देखते थाको, स्किप करो ना। सो लेट्स गेट स्टार्टेड। एंड আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, দাদার সাথে এখন যাবো বাজার করতে। আর মা এখানে ঘর ফরগুলো একটু আমার ক্লিন করে দিচ্ছে, বিকজ আমি দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে। সো ফাটাফাট আমাকে যেতে হবে এখন, নয়তো এক্ষুনি আমাকে ডাক পড়বে আমার। আমি আর দাদা চলে গেছিলাম মাটন আনতে অ্যান্ড আরও কিছু টুকটাক ছিল আদির জন্য, মাছ মিষ্টি এগুলো। আরে কার বার্থডে? কার বার্থডে আজকে? কি করছিস? টিপে দিচ্ছিস? প্রিপারেশন চলছে রান্নার। কুমড়ো ভাজা হচ্ছে, 5 রকমের ভাজা ডান। সো আমি এখন গিফট র্যাপ করবো। আমি কিনেছিলাম ওর জন্য, এখন কথা বলতে শিখেছে, অনেক কথা বলে, সারা দিন কথা বলে, পাকা পাকা কথা বলে। তো তাই জন্য আমি এটা কিনেছি। তো এই যে এটা আমার বাইরে ছিল, তো এটা থেকে র্যাপ করে নিই গিফটটা। আমার গিফট র্যাপ ডান, গিফটটা র্যাপ করে নিয়েছি কোনো রকম ভাবে, বিকজ আমার কাছে কি বলে ওটা সেলোটেপ ছিল না, তবে গ্লু দিয়ে কোনো রকম করেছি। আই হোপ সো যাতে না খোলে এটা। ব্যাস একটু গালে দিয়ে দাও, একটু গালের অন্দর। হ্যাঁ সব দেখছে, কি দেখছে সবাই? কাঁচা প্লেটে দিতে হয়। আরে এগুলো তো 5 থেকে প্রিপারেশন চলছে এখন। তাহলে এই বাটি না। আর আদির জন্মদিন মানে সেদিনকার বৃষ্টি হবেই হবে। আগের বছরও হয়েছিল, এবছরও হয়েছিল, আর মুষলধারে বৃষ্টি হয়েছে। আগের বছরের জামা ওকে এবছর হচ্ছে ও। দাঁড়াও আসবে তো, ওখানে বসবে তো। ওকে আমরা সব 5 রকমের ভাজা পায়েস মিষ্টি দিয়ে আশীর্বাদ করতে স্টার্ট করলাম। অ্যান্ড এই ছেলে থাকে মানে কোনোভাবেই ওকে বসিয়ে রাখা যাচ্ছে না, তাও যে অনেকক্ষণ ছিল এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। সবার প্রথমে ওর বড় দাদাই ওকে আশীর্বাদ করলো। তাই কি হচ্ছে আদি? আশীর্বাদ। ও তারপর একজনের পর একজন ওকে আশীর্বাদ করলো, দিদি করলো, ওর বাবা করলো, ঠাম্মি করলো, ওর মা করলো। আমার বেলা তো ওকে মানে লিটারালি বসিয়ে রাখা হয়েছে জোর করে, আমার বেলাও কিছুতেই থাকবে না। আর আমার মা যেই তো পায়ে ব্যথা, তো মা কোনো রকম বসে ওকে আশীর্বাদটা সারলো। 2000 years later. কি বলছিস বল? আমি ব্লগটা স্টার্ট করলাম আর দিদি চুপ হয়ে গেল কেন? কোথায় বলছি? বলছে হাই হাই আমার ব্লগে হাই। আমরা এখন এখানে মানে বসে একটু গল্প করছি আর ওপরে গিয়ে একটু রেডি হব, মানে রেডি ইন দ্য সেন্স ডেকোরেশন করবো। তুমি স্টার্ট করে দিয়েছো ডেকোরেশন? আমি একবার কি দেখে আসি ওপরে কিরকম কি ডেকোরেশন স্টার্ট হয়েছে কিনা। সো আমি ওপরে উঠে দেখলাম যে অলরেডি আদি ঘুমোচ্ছে অ্যান্ড দাদা অ্যান্ড বৌদি, একটা পাশের বাড়ি একটা বোন ছিল, ওরা সবাই মিলে অলরেডি ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছে। তো এইটাই সেই বোনটা, আমি ওকে বললাম যে একটু আমার ক্যামেরাতে ভিডিওতে হাই বল, তাই ও বললো। তারপরে আমরা খুব আস্তে আস্তে করে ডেকোরেশন করছিলাম, বিকজ আদি উঠে গেলে আমাদেরকে একটুও সাজাতে দেবে না। বেলুনস ইভেন কি যখন ফোলাচ্ছিলাম ফেটে যাচ্ছিলাম, আমাদের ভয় লাগছিল যে আদি ঘুম থেকে না উঠে যায়। দিকে আমি সাজিয়েছি, দেখি মেকআপটা সিম্পল একদম, খুব সুন্দর সাজিয়েছিস। থ্যাংক ইউ।
অ্যান্ড সবাইকে সাজাতে সাজাতে আমি লেট হয়ে গেছিলাম। অ্যান্ড এই বোনটা আমাকে বলছিল যে তোমাকে আজকে যেন কীরকম পুতুল পুতুল লাগছে। এবার ও আমাকে অলওয়েজ মেকআপে সেইভাবে দেখে না, তাই জন্য। অ্যান্ড সবাইকে আমি দিদিকে সাজিয়েছি, বৌদিকে সাজিয়েছি, বোনটাকে সাজিয়েছি। আর আমি নিজের জন্যে 10 মিনিটও রেডি হতে পারিনি, খুব তাড়াতাড়ি ফটাফট রেডি হয়েছি। গিফটটা খুলে দাও, গিফট খুলে দাও ওকে। এটার মধ্যে কি গিফট দিয়েছি? খুলে দাও। খুলে দাও, বুঝতেই পারবে না কি। খুব সুন্দর, ও বুক খুব ভালো হয়েছে। খুব সুন্দর, এগুলো শিখতে পারবে। ওরা দুজনকে অ্যানিভার্সারি তুমি দেখেছো কাদের সাথে কি হয়েছে আগে একটা এ ছিল তো, ওটা কোথায় গেল? চলে এসো, তুমি বসো না এখানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। বাবা দুজনে একটু মুখটা। তারপরে আমরা কেক ফেক একটু খেলাম, সবাই মিলে একটু নাচ গান করলাম। এখানে থাকলে আমি যেতে পারবো না। এই তোমার এই চুলটা এরকম কেন দাদা? আমার ঠিক দেখে কিরকম মনে হচ্ছে বলতো, ওই মৌরি গুলো থাকে না, হ্যাঁ হ্যাঁ ওই কোটে উদির মতো লাগছে। রুয়াবজা খা, রুয়াবজা খা, দাদার ফেভারিট রুয়াবজা। এই রুয়াবজাটা একটু ভালো অ্যাকচুয়ালি। হ্যাঁ না না এটা ভালো, কিন্তু আগেরটা থেকে আমি খেলাম না না। এখন দাদার এখন শুধু দাড়িটা নেই হলো। কুমড়ো ফ্লেভার, কুমড়ো কুমড়ো মানে আর কোনো ফ্লেভার পেল না, কুমড়ো শেষ পর্যন্ত। দাদা রুয়াবজাকে অপমান করলো। তুমি কিছু বলতে চাও? আমি মাসে 2টো করে রুয়াবজা লাগে রে আমার। দাদা অবসেসড উইথ রুয়াবজা, সেটা তুমি রুয়াবজা বললে কুমড়ো। কেমন খেতে? এই খেয়ে লাগে। এই না না এটা অ্যাকচুয়ালি গুড। আরে তুমি এটা হামদারদের ভাই প্রচুর। হামদার জানি তোমার বড় হামদাদ আছে আমার মধ্যে। হামদাদ গুরুজি আমাকে শিখিও না। বালা বুঝটা বের করে নাও, শোবে তো। তুমি কি বিড়াল? ওরা ভূতের গল্প চলছে এখানে, ওই ভূতের গল্প। দুটো ছেলে তুমি কি ভূতকে বিশ্বাস করো? হ্যাঁ আমি বিশ্বাস করি। আমিও করি। বিশ্বাস করো? আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ভূতটা কি করে ক্যাপচার হলো ক্যামেরাতে? যখন যাচ্ছে তখন ওখানে হামেশা এরকম কেস হয়, ব্লিঙ্কেটের ছেলেদের দাঁড় করিয়ে মাল ফাল কেড়ে নেয়, টাকা পয়সা কেড়ে নেয়। তোরা ভিডিও করতে করতে যাচ্ছিল, ঠিক আছে, ভিডিওর মধ্যে এসে গেছে। এনটক চালাচ্ছিল ছেলেটা, দুটো একটা ছেলে এনটক চালাচ্ছে, পেছনে একজন বসে আছে, পেছনের ছেলেটা। সো এখন বাজে আই থিঙ্ক দুটোর বেশি হবে হয়তো। সব কিছু আমাদের কাজ র্যাপ আপ। আমরা এতক্ষণ ধরে আড্ডা মারছিলাম, দাদা বৌদি আমি, আমরা 3-4 জন মিলে আড্ডা মারছিলাম। অ্যান্ড প্রচুর ভূতের গল্প হয়েছে আজকে আমাদের। সো সব কিছু করে আমি এখন জাস্ট ফ্রেশ হলাম। সো ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।